খুব সুস্বাদু কাবাব আইটেম কিংবা বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও খেতে হলে আমরা সবসময় পুরান ঢাকার দিকেই ছুটি। আমার হাজব্যান্ড যেহেতু ঢাকাইয়া, তাই এই দিকের কোনো খাবারই তার কাছে এক্সেপশনাল লাগে না। সবসময় তার কাছে পুরান ঢাকার সব খাবার বেস্ট, আমার কাছেও তাই। বাট সবসময় তো আসলে দূরে কোথাও যাওয়া যায় না, তাই কাছাকাছি বেস্ট অপশন হিসেবে কাবাব খেতে আমি প্রায়ই এই দোকানটাতে আসি। যেহেতু আমার বাসার কাছে, গুলশান 1 থেকে 2 এর দিকে যেতে রোড সাইডে এই দোকানটা পড়ে, ঢাকাইয়া কাবাব। এখানের কাবাবও আমার কাছে খারাপ লাগে না, তবে হ্যাঁ, কম্পেয়ার করতে চাই না। কম্পেয়ার করলে অলওয়েজ পুরান ঢাকার সব খাবারই বেস্ট। তবে কাছাকাছি যদি আমি বলি যে সবসময় তো দূরে যাওয়া যায় না, সেক্ষেত্রে এখানে আসি এবং এখানে খাওয়া হয়, খারাপও লাগে না। এদের অনেক ধরনের আইটেম আছে, বিফ এবং চিকেন বোথ। বিফের যেমন বিফ চাপ, বিফ শিক এগুলো পাওয়া যায়। চিকেনের এই উইংস এবং বটি কাবাবটা আজকে আমরা নিয়েছি, আর সাথে ছিল তেল ছাড়া পরোটা। এছাড়াও চিকেনের আরও মালাই কাবাব, হারিয়ালি কাবাব এগুলোও আছে। সবসময় সব কিছু তো আর খাওয়া হয় না, আজকে যেমন শুধুমাত্র উইংস আর বটি কাবাব নিয়েছি। উইংস আমি কখনোই স্কিপ করি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর সবসময় বলি যে এটাকে একটু বেশি করে পোড়া পোড়া করে দিবেন, এভাবে একটু পোড়া পোড়া করে দিলে আমার কাছে খেতে আরও মজা লাগে। বটি কাবাবটাও খারাপ না, ওদের সব কাবাবই মোটামুটি আমার কাছে ভালো লাগে। তবে ওই যে পুরান ঢাকার সাথে কম্পেয়ার করলে আসলে তখন আর এটা টিকবে না। তবে হ্যাঁ, এটা টেস্টও খারাপ না। আর সাথে 2 ধরনের সস দেয় ওরা, একটা মেয়োনিজ টাইপের সস আর একটা তেঁতুলের টক। দুটো দিয়ে এভাবে মিক্স করে খেতে ভালো লাগে। আমি তো এই উইংসটা খালি খালিও খেয়ে ফেলি, একটা খেয়ে পোষায়নি, তাই আরেকটা উইংস অর্ডার করেছিলাম। এই ছিল এই ঢাকাইয়া কাবাবে একদিনের খাওয়া দাওয়া। প্রায়ই যাওয়া হয়, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো এবং আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।